আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমি HTML এর যে লিস্ট আছে আমি লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা আমার ভিডিওটি এখনও দেখেন নাই তারা আমার জাস্ট লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে সরাসরি আপনি প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব HTML এর ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্ট নিয়ে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা দেখছেন HTML এর বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো আমরা শুরুতেই W3 স্কুলে চলে যাব এবং W3 স্কুল থেকে HTML এর যে টিউটোরিয়াল আছে টিউটোরিয়াল থেকে এখানে জাস্ট সিলেক্ট করে দেব HTML ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্টে। তো দেখতে পাচ্ছেন, তো প্রথমেই বলছে এখানে এভরি HTML এলিমেন্ট হ্যাজ এ ডিফারেন্ট ডিসপ্লে ভ্যালু ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ এলিমেন্ট ইজ দিস। দেয়ার আর টু ডিসপ্লে ভ্যালু ব্লক অ্যান্ড ইনলাইন, অর্থাৎ প্রত্যেকটারই একটা নির্দিষ্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে। আর HTML এর হচ্ছে টোটাল হচ্ছে দুইটা ডিসপ্লে ভ্যালু আছে, একটা হচ্ছে ব্লক লাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো প্রথমে আসতেছে ব্লক লেভেল এলিমেন্ট। এ ব্লক লেভেল এলিমেন্টস অলওয়েজ স্টার্ট এ নিউ লাইন, মানে বুঝতে পারছেন সবসময় এটা একটা নতুন লাইন নিয়ে স্টার্ট করে। অ্যান্ড দ্য ব্রাউজার অটোমেটিক্যালি অ্যাড সাম স্পেস, এবং অটোমেটিক্যালি এটার একটা স্পেস বা মার্জিন অ্যাড করে দেয় বিফোর অ্যান্ড আফটার দ্য এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টের আগে এবং পরে। তো এখানে বলছে এ ব্লক লেভেল এলিমেন্ট অলওয়েজ টেক্স আপ এ ফুল ওয়েট অ্যাভেলেবল। টু কমনলি ইউজ ব্লক এলিমেন্ট আর পি ট্যাগ অ্যান্ড হচ্ছে ডিপ ট্যাগ, অর্থাৎ পি ট্যাগ একটা, ডিপ ট্যাগ এটা অটোমেটিক্যালি যে স্পেস নেওয়ার দরকার আগে এবং পরে এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। তো বুঝতে পারছেন এই দুটো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। শুধু এই দুটাই না, এখানে এক এক্সাম্পল হিসাবে দেখাচ্ছে, ট্রাই ইট ইয়োরসেলফ করলাম। তো দেখতে পাচ্ছেন বর্ডার দিয়ে এখানে দেখিয়ে দিছে, এটা হচ্ছে একটা পি ট্যাগ নিয়েছে। প্রথমে যে দেখতে পাচ্ছেন পি ট্যাগ এবং পরেরটাতে নিয়েছে হচ্ছে ডিপ ট্যাগ। তো পি ট্যাগ এবং ডিপ ট্যাগের মাঝখানে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ফাঁকা রয়েছে। তারপর আসছে আবার 3 নম্বর আবার একটা পি ট্যাগ নিয়েছে, তবে এখানেও দেখতে পাচ্ছেন একটা মোটামুটি একটা স্পেস নিয়েছে বা ফাঁকা অংশ নিয়েছে। তো এটাই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের কাজ। তো শুধু ওইটা না, ব্লক লেভেল এলিমেন্টের আরও কিছু আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ব্লক লেভেল এলিমেন্ট দিয়ে দিছে, আপনারা এগুলো দেখবেন, মুখস্থ করার দরকার নাই, জাস্ট যখন দরকার যেটা প্রয়োজন হবে আপনারা এখান থেকে একটা একটা করে দেখে দেখে আপনারা কোডিং করতে পারেন। আপনার যে টেক্সট সার্ভার আছে, টেক্সট সার্ভার বলতেছি, আপনার যে কোড এডিটর যেটা আছে ওখানে আপনারা সরাসরি এটা নিয়ে দেখে নিতে পারেন। তারপর আসছে ইনলাইন এলিমেন্ট। তো এটাই বুঝতে পারলেন ব্লক লেভেল। তারপরেরটাই হচ্ছে ইনলাইন এলিমেন্টস। অ্যান্ড ইনলাইন এলিমেন্ট ডাজ নট স্টার্ট এ নিউ লাইন, অর্থাৎ ইনলাইন এলিমেন্ট দ্বারা কখনোই কোনো লাইন মানে নতুনভাবে স্টার্ট হয় না, এটা আগে যেটা আছে ওটার সাথে জাস্ট অ্যাড হবে। এখানে অনেকগুলো ইনলাইন এলিমেন্টের যে ট্যাগ আছে, আপনার প্রত্যেকটা ট্যাগ একটা একটা করে প্র্যাকটিস করবেন এবং দেখে দেখে নেবেন। এখানে একটা দিয়েছে স্প্যান যে ট্যাগ আছে, যে স্প্যান ট্যাগ। তো দেখতে পাচ্ছেন স্প্যান ট্যাগ এখানে কোনো নতুন লাইন নাই, সে জাস্ট একটা লাইনের ভিতরেই ওই লাইনটা এখানে নিয়ে নিছে। তো এটা হচ্ছে ইনলাইন এলিমেন্টের কাজ, অর্থাৎ ইনলাইন মানে তো বোঝাই যাচ্ছে যে লাইনের ভিতরেই কাজ করবে। তো ঠিক তেমনি এটাও ইনলাইনে কাজ করছে। অ্যান্ড ইনলাইন এলিমেন্ট ক্যান নট কন্টেন এ ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ ইনলাইন এলিমেন্ট তার কন্টেন্ট কখনো ব্লক লাইন এলিমেন্টের ভিতর থাকে না। তারপর এখানে বলছে দ্য ডিপ এলিমেন্ট। তো প্রথমে আমরা দেখে আসছি ডিপ একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। দ্য ডিপ element is often used a container from the HTML elements, and the div element has no required attribute but style, class and id are common, অর্থাৎ স্টাইল যে ডিভের ভিতরে আমরা স্টাইল, ক্লাস, আইডি এগুলো অ্যাভেলেবলভাবে ইউজ করতে পারি। হোয়েন ইউজ টুগেদার উইথ সিএসএস, যখন আমরা এটা সিএসএস করব
div element can be used to style block on content, অর্থাৎ স্টাইল যে ব্লকটা আছে এটা ডিভের ভিতর সরাসরি কাজ করে নিতে পারে। তারপর আসছে স্প্যান এলিমেন্ট। তো স্প্যান এলিমেন্টটাও যেটা বলছে, দ্য স্প্যান এলিমেন্ট ইজ ইনলাইন কন্টেনার ইউজ টু মেক আপ এ পার্ট অফ এ টেক্সট or a part of document. The span element has no required attribute but style, class and id common, মানে এটার ভিতরে স্প্যানের ভিতরে আমরা স্টাইল, ক্লাস, আইডি আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি when used together with css, যখন এটা css এর ভিতরে থাকবে। স্প্যান এলিমেন্ট ক্যান বি ইউজ টু স্টাইল পার্ট অফ দিস টেক্সট, অর্থাৎ আমরা টেক্সটের যে কোনো ধরনের স্টাইল করতে পারবো। এখানে ট্রাই ইট ইয়োরসেলফ হিসেবে একটা দিয়ে দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে স্টাইল অ্যাড করে নিছে, এখানে স্টাইল অ্যাড করে এখানে জাস্ট লেখাটাকে ব্লু করে দিয়েছে, কালার করে দিয়েছে। তারপর আগের ডিভে যেটা দিয়েছে এটাও ট্রাই ইট ইয়োরসেলফ করে দেখায়। তো দেখতে পাচ্ছেন ডিভের ভিতরে স্টাইল অ্যাড করে পুরাটাই কি সুন্দর কালার করে করছে। এভাবে আমরা যে কোনো লেখার ভিতর ইনলাইন এবং ব্লক এলিমেন্ট ইউজ করে আমরা যে কোনো অংশকে ধরে ধরে আমরা স্টাইল করতে পারি আমাদের হচ্ছে HTML অথবা CSS এর মাধ্যমে। তো এই দুটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো আজকে চ্যাপ্টার সামারিও মোটামুটি ছিল ব্লক লাইন এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের, এবং এই ব্লক লেভেল এলিমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিভ এলিমেন্ট, ডিভ ট্যাগ, আর হচ্ছে ইনলাইন এলিমেন্টের ইম্পর্টেন্ট একটা হচ্ছে স্প্যান ট্যাগ। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, নলেজ শেয়ারিং পারপাস। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।